তোর এত বড় সাহস বেদেনি? একজন সামান্য বেদেনি হয়ে তুই সর্বসম্মুখে যুবরাজের সান্নিধ্যে আসছিস? দাও, এই অন্য কেউ মুখে তুলবে না। কি হয়েছে ব্রাহ্মণ মশাই, আপনি এমন আদেশ দিচ্ছেন কেন? তার আগে আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, এই মেয়েটি কে? বেদে জাতের মেয়েও। আমি জাতপাত মানি না, আমার চোখে মলুয়া নির্দোষ। যুবরাজ, আপনার এই উদারতার এখানে কিন্তু কোনো স্থান নেই। আমরা ব্রাহ্মণরা যুগ যুগ ধরে জাতপাত মেনে এসেছি এবং সেটাই মেনে আসব। আপনারা, আপনার রাজ পরিবারের কেউও সেখানে কিন্তু কোনোভাবে সেই দেবতার পবিত্রতা স্খলন করতে পারবেন না। আর আপনার ব্যবহার যদি আমাদের বংশমর্যাদায় আঘাত করে, তাহলে কিন্তু আমরা ব্রাহ্মণরা এর প্রতিবাদ করতে এবং বিদ্রোহ করতে পিছপা হব না। না না, আপনি কি বলছেন? মহারাজ রাজ্যিনী তার কানে পৌঁছলে কিন্তু চিন্তিত হয়ে পড়বেন। সেটা সবার আগে যুবরাজের বোঝা উচিত। ক্ষমা করে দাও, ওকে তোমরা ক্ষমা করে দাও। ও যা বলেছে না বুঝে বলেছে। সব তুমি কি বলছো মলুয়া? আমি যা বলেছি সজ্ঞানে বলেছি, এমন কিছু বলিনি যার জন্য এদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রচুর আছে, তুমি আর আবুর হয়ে একটা কোথাও ভুল পেলাই। যুবরাজের সঙ্গে এই বিধিনী যেভাবে কথা বলছে, তাতে তো মনে হচ্ছে ওদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে। কি বুঝছো ঠাইমা? একদিনে আমার মনের মতো কাজ হচ্ছে। এই দেখ না, রাজ পরিবারকে ধ্বংসের হাত থেকে কে বাঁচায়? আরে ব্রাহ্মণের অভিশাপ কি মুখের কথা? দাদা গো, ব্যাপারটা কিরম জমে উঠেছে না? আজই মনে হচ্ছে ওই বেদেনি মেয়েকে রাজপ্রাসাদ থেকে বার করে দেবে। আর কিছু কিছু তোর সূর্য দূর হয়ে যাবে না, তখন আমার চাঁদের রাস্তা পরিষ্কার। কিন্তু আমার রাস্তাটা যে কঠিন হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছিস না? সবই যদি এই ব্রাহ্মণগুলো করে দেয়, তাহলে আমি ছাই করবোটা কি? ওই উর্মিমালা আর ওই বুড়িটাকে তো আমার পায়ে এনে ফেলতে হবে। যদি সত্যি সত্যি মলুয়া আজকে বেরিয়ে যায় আর সূর্য তার পিছু পিছু নেয়, তাহলে যে ওই উর্মিমালা আর বুড়িটার আমার প্রয়োজন থাকবে না। বুঝতে পারছিস না কেন তুই? তো লাফাস না। রাজপুরোহিত মশাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আপনার এই ভাবনাকে আমি সম্মান জানাতে পারলাম না। আপনি আমার কোনো মতের সঙ্গে সহমত পোষণ নাই করতে পারেন, কিন্তু আমার স্ত্রীকে অসম্মান করবেন না। আমার স্ত্রীকে যদি কেউ অপমান করেন, তাহলে আর 5 জন স্বামীর মতো আমিও তার প্রতিবাদ করব। এবার কি যুবরাজ এই বেদিনীকে তার স্ত্রী বলে পরিচয় দেবে নাকি? না না, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কেন অকারণ দোষারোপ করছেন যুবরাজ? আমরা কিন্তু আপনার স্ত্রীকে অপমান করিনি। না না, যুবরাজ বলতে চাইছেন যে আমার খাস দাসীর অপমানে তো আমারও অপমান হতে পারে, তাই না? আসলে মলুয়া তো আমার খাস দাসী, তাই। না, মলুয়া তোমার খাস দাসী নয়। এই কথা আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে মলুয়া আমার স্ত্রী। স্বয়ং কালাচাঁদকে সাক্ষী রেখে তোমার আগে আমি ওকে বিবাহ করেছিলাম, আর সে কথা তুমি জানো। যা, সূর্য তো মলুয়াকে তার স্ত্রীর পরিচয় দিয়েই দিল। চুপ করো যুবরাজ, তুমি কি
বলছো? যা সত্যি সেটাই বলছি মলুয়া। সত্যিটা সবার জানা প্রয়োজন। যুবরাজ, তোমার চিৎকার সত্যিটাকে বদলে দেবে না উর্মিমালা। রাজপুরোহিত মশাই, উর্মিমালাকে বিবাহ করার পূর্বে স্বয়ং কালাচাঁদকে সাক্ষী রেখে আমি মলুয়াকে বিবাহ করেছি, আর মন থেকে মলুয়াকে আমি আমার পাটরানী বলে মেনে নিয়েছি। এত বড় অনাচার! আপনি একজন যুবরাজ হয়ে একজন বেদিনীকে আপনার পাটরানীর মর্যাদা দিচ্ছেন। খবরদার! আমার স্ত্রী সম্পর্কে আর একটা খারাপ কথা যার মুখে শুনবো, তার মৃত্যু আমার হাতে। মলুয়া আমার স্ত্রী, আমি তাকে সম্মান করি, ভালোবাসি। তাহলে এটাও জেনে রাখুন যুবরাজ, আজ থেকে এই রাজ পরিবার ব্রাহ্মণদের আশীর্বাদ থেকে বঞ্চিত হলো। আমরা আর এক মুহূর্ত থাকবো না। না না, এসব এসব আপনারা কি বলছেন? দয়া করে আপনারা যাবেন না। সূর্য, সূর্য কেন এসব করছিস? শুনলি না ব্রাহ্মণ মশাইরা কি বললেন? আর কোনোদিনও এই রাজ পরিবার ব্রাহ্মণ মশাইদের আশীর্বাদ পাবে না। কালাচাঁদের আশীর্বাদ তো পাবে ঠান্দি, কিন্তু আজ মলুয়াকে এইভাবে অপমানিত হতে দিলে যে সেই আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব। দয়া করুন, আপনারা এইভাবে চলে যেতে পারেন না। অভুক্ত অবস্থায় চলে গেলে আপনারা এই রাজ্যের ঘোর অমঙ্গল হবে। আমি সবকিছু করতে প্রস্তুত। বলুন না কি করতে হবে। যদি খাবার অসুচি হয়ে থাকে, আমি নতুন করে সবকিছুর আয়োজন করছি। আমি নিজের হাতে গঙ্গা জল দিয়ে সেই পুজোর স্থান মুছে দেব। দয়া করুন, শুধু আপনারা এভাবে চলে যাবেন না, এত কঠোর হবেন না, দয়া করুন। অসম্ভব কোনো অনুরোধ করবেন না রানী। দয়া করে তোমরা কেউ চেয়ে নয়। খবরদার, আর এক পাও এগোবি না। তোর ছায়া যেন আমাদের উপরে না পড়ে। এত অপমানের পরেও তোর কোনো লজ্জা নেই রে মলুয়া? তোর জায়গায় আমি থাকলে তো এতদিনে আত্মহত্যা করতাম। ব্যাস উর্মিমালা, আর না। অন্যকে বলার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখো, লজ্জা কি তোমার আছে? আমাকে জোর করে বিবাহ করে তুমি যুবরাজ, আমার রাজ্যে দাঁড়িয়ে আমাকে চোখ রাঙানোর সাহস দেখাবেন না। আপনি ভুলে যাচ্ছেন আপনি সূর্য বংশের যুবরাজ, রাজকুমার সূর্যের সঙ্গে কথা বলছেন। মলুয়া, চলো আমার সাথে। এনাদের কাছে অনুরোধ করার কোনো তোমার প্রয়োজন নেই। আবু কোথাও যাবো নাই। আবু এই পরিবারে কোনো ক্ষতি হতে দিতে পারবো নাই। আবু বিয়ের সময় কথাটা দিয়েছিলাম, আবু এই পরিবারকে সব সময় সব বিপদের হাত থেকে রক্ষা করবো। তাই আজ এই বিপদে আবু চুপ করে থাকবো নাই আবু। আজ যদি আবুর জন্য এই পুজো নষ্ট হয়ে থাকে, তাহলে এই প্রায়শ্চিত্ত আবুই করবো। আবুকে একবার সুযোগ দাও, আবু প্রায়শ্চিত্ত করতে চাই। না মলুয়া, প্রায়শ্চিত্ত করার কোনো দরকার নেই। তুমি এখান থেকে চলো, আমার কথা শোনো মলুয়া। বেশ, তুই যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস, তাহলে ব্রাহ্মণদের অর্ধভুক্ত এই টাকাটা তুই খাবি। এটাই এই প্রায়শ্চিত্তের একমাত্র বিধান।
অসম্ভব। আমি মলুয়াকে এসব কিচ্ছু করতে দেব না। মলুয়া, তুমি এনাদের কথা শুনে কিচ্ছু করবে না। আমি আছি তোমার পাশে। মলুয়া, মলুয়া, আমি তোমাকে বারণ করছি, আমার কথা শোনো। তোর মলুয়া তোকে কথা দিয়ে যাচ্ছে ঠাকুমা, যত বড় ঝড় ঝাপটায় আসুক না কেন, যত বড়ই বিপদ আসুক নাই কেন, সূর্যনগরের সব বিপদটুতে আমু ছাপাই পড়বো ঠাকুমা। কইব তোমরা আমাকে যে বিধান বলছ, আমু কইব। আমুর জন্য এই সূর্য বংশের কোনো অমঙ্গলটা হোক তা আমু দেখতে পারবো নাই। আর আমিও তোমাকে এভাবে আর অপমানিত হতে দেখতে পারবো না। বাহ, চমৎকার। তুমি এই বেদিনীর অপমান দেখতে পারবে না, কিন্তু এই রাজ পরিবারের অমঙ্গল দেখতে পারবে, তাই তো? যুবরাজ, তুমি এই বেদিনীর মায়াজালে আবদ্ধ, তাই তুমি ঠিক ভুলের তফাৎটা বুঝতে পারছো না। কিন্তু আমি এই রাজ্যের যুবরানী, এই রাজ্যের এই রাজ পরিবারের অমঙ্গল আমি কি করে দেখব? যা, শিগগিরই ওই থালাগুলো থেকে ব্রাহ্মণদের উচ্ছিষ্ট তুলে খা, যা। উর্মিমালা, তুমি কিন্তু আমার সহ্যের সীমা পার করছো। আজ আমি তোমায় যাও, তুই আমার ধৈর্যের সীমা পার করিস না কিন্তু, আর অমঙ্গলটাকে আনিস না তুই। আজ উর্মিমালা মলুয়ার সঙ্গে যা করছে, অমঙ্গল তো তাতেই হবে মা। দয়া করে এটা বোঝো। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। আমি এই রাজ্যের রানী হিসেবে তোকে আদেশ দিচ্ছি, মলুয়াকে তার প্রায়শ্চিত্ত করতে তুই বাধা দিবি না, একদম বাধা দিবি না। তুমি এই রাজ্যের রানী হয়ে এই রাজ্যকে যুবরাজকে তার কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার আদেশ করছো মা। কোনটা তোর কর্তব্য সূর্য? কোনটা? ব্রাহ্মণদের বিরোধিতা করে এই রাজ্যে বিদ্রোহ ডেকে আনা তোর কর্তব্য? মহারাজ এখন রাজ্যের বাইরে রয়েছেন, এই পরিস্থিতিতে তুই প্রজা বিদ্রোহ ঘটাতে চাস? দয়া করে তুই এরকম করিস না সূর্য। ব্রাহ্মণরা যখন মলুয়াকে একটা সুযোগ দিয়েছে তখন সে প্রায়শ্চিত্ত করবেই, তাতে তুই বাধা দিস না। আর তাতেই ওর মঙ্গল, এই রাজ্যের মঙ্গল, সকলের মঙ্গল। বাহ, চমৎকার। যে বেদিনী তোমাদের কাছে অস্পৃশ্য, ঘৃণা আর অবহেলার পাত্রী, তার প্রায়শ্চিত্তির বিনিময়ে এই রাজ্যের মঙ্গল ঘটানোয় তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মলুয়ার অপমানে আমার সমস্যা আছে। আর আমি জানি আজ মলুয়াকে এভাবে অসম্মানিত হওয়ার হাত থেকে বাঁচাতে না পারলে স্বয়ং কালাচাঁদ আমায় অভিশাপ দেবেন। আমার হাত ছাড়ো মা, আমায় যেতে দাও। না সূর্য না, আমি এই রাজ্যের রাজ পরিবারে তোর এত বড় ক্ষতি হতে দিতে পারবো না। মা, তাহলে তুমি কি চাও? আমি মলুয়াকে সর্বদা রক্ষা করার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হই, আর সেই প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে ঈশ্বর আমায় ক্ষমা করবেন তো? জানি না সূর্য, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি শুধু এটা জানি যে উর্মিমালা এই রাজ্যের যুবরানী, আর এটা তার ব্রত ভঙ্গের পুজো। আর এই পুজো যদি ঠিকঠাক ভাবে সম্পন্ন না হয় তাহলে এই সূর্যনগর, এই সূর্য বংশ, এমনকি তোরও সর্বনাশ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, কে যুবরানী? উর্মিমালা, যে নিজের জেদ অহংকার প্রতিষ্ঠার জন্য এই রাজবংশকে প্রতি পদে হেয় করে, তাকে তোমরা যুবরানীর মর্যাদা দিচ্ছ। আর যে মলুয়া এই রাজ পরিবার, এই রাজ্যের জন্য নিজের জীবনের সবটুকু সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করলো, নিজের সম্মান, নিজের প্রাণের পরোয়াটুকু করলো না, তার ভাগ্যে আজকে এই উচ্ছিষ্ট খাবার জুটছে কেন মা?
এ কিরকম বিচার? এ তো কালাচাঁদের বিচার হতে পারে না। কি আমাকে এত বড় অপমান? আমি নাকি নিজের জেদ আর অহংকার প্রতিষ্ঠার জন্য এই রাজবংশকে হেয় করি? হে কালাচাঁদ, কোনটা ঠিক কোনটা ভুল জানি না, তুমি সর্বজ্ঞ। তুমি দেখো এই রাজ্যের কোনো অমঙ্গল যেন না হয়, না হয়। তোর জন্য, আজ তোর জন্যে আমাকে এত বড় কথা শুনতে হলো। এত সহজে তোকে আমি ছাড়বো না। যা, ব্রাহ্মণদের ওই উচ্ছিষ্ট খাবারগুলোকে খা। যা। বলুয়া, ছাড়ো বলছি, ছাড়ো। সূর্যনগরের যুবরাজকে বাধা দাও তোমরা কে? আহা সূর্য, ওরা না হয় কেউ নয়, কিন্তু আমরা তো তোমার শুভাকাঙ্ক্ষী। তো আমরা বলছি তুমি তুমি বাধা দিও না, মলুয়াকে ওর প্রায়শ্চিত্ত করতে দাও। মলুয়া প্রায়শ্চিত্ত করার মতো কোনো অপরাধ করেনি। আমি ওর সাথে এই অন্যায় কোনোভাবে হতে দেব না, কিছুতেই না। আমরাও তোমাকে কোনো ন্যায় করতে দেব না যুবরাজ সূর্য। সূর্য, তুমি এটা কি করছো? ব্রাহ্মণদের কুপিত করো না। তুমি বুঝতে পারছো না মলুয়ার শাস্তি কিন্তু আরো অনেক কঠিন হয়ে যাবে। আর আর তাছাড়া আমি তো বুঝতে পারছি না, একটা সাধারণ বেদিনীর জন্য তুমি এই রাজ্যের অমঙ্গল কেন ডেকে আনছো সূর্য? ওই সামান্য বেদিনী আমার স্ত্রী, আর আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমার স্ত্রীকে রক্ষা করব। এদের সরে যেতে বলুন, আমায় যেতে দিন মামা বাবু, নইলে আমি আপনাকে আঘাত করতে পিছু পা হব না। সূর্য তো সত্যি খেপে উঠেছে দেখছি। সরে এসো দাদা গো, ওনা আবার সত্যি সত্যি মারধর করে বসে তোমাকে। বাবারে। আচ্ছা তুমি তুমি সূর্য এটা কি বলছো বলো তো? হ্যাঁ, আমি কি ওদের বলেছি তোমার পথরোধ করতে? তবে ওরা তো কোনো অন্যায় করছে না সূর্য। তুমি যে এখন সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে পড়েছো, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছো সূর্য। সেটা আপনারা হয়েছেন, তাই চোখের সামনে এত বড় অন্যায় দেখেও আপনারা চুপ করে রয়েছেন। কিন্তু আমি চুপ করে থাকবো না, আমায় যেতে দিন। কালাচাঁদ, তুমি আমুর আর কত পরীক্ষাটা নেবে? আমু তো শুধু এই রাজ্যের ভালোটা চাই, আর সেটাই কি আমুর অপরাধ? বেদের মেয়ে হয়েছে বলে কি আমু কারোর ভালো চাইতে পারি না? না 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 কালাচাঁদ, যুবরাজের কথা শুনলে আমুর চলবে না। এই রাজ্যটুকু ব্রাহ্মণ আর উর্মিমালার কপ্ট থেকে বাঁচাইতে হলে আমাকে এইটু খাবারটা খাইতেই হবে, খাইতেই হবে আমাকে। তোর শাস্তি তো সবে শুরু। আমার প্রতিটা অপমানের প্রতিশোধ আমি তোর ওপর নেব, না হলে আমার নামও উর্মিমালা নয়। ঠান্দি, ঠান্দি আমার ভীষণ ভয় করছে। ঠান্দি, এবার কি হবে? একদিকে সূর্যের ঔদ্ধত্য আর অন্যদিকে ব্রাহ্মণদের ক্রোধ। কাকে ছেড়ে আমরা কাকে নিয়ন্ত্রণ করবো ঠান্দি? পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কাঞ্চনমালা। এখন একমাত্র কালাচাঁদ, কালাচাঁদ সবটা নিয়ন্ত্রণ করতে পারে।
কাজ করবে না।